সেই মেহমান আসা তো খুবই ভালো, তারা তো রহমত নিয়ে আসে। আর সকাল থেকে দেখবেন যে মেহমান যখন আসবে খুব এক্সাইটেড থাকা হয় যে তারা আসবে অমুক দিন, আর প্রচুর হচ্ছে রান্না বান্নার তোড়জোড় থাকে সকাল থেকে। তো এক কথায় কিভাবে সময়টা পার হয়ে যায় বাসায় মেহমান আসলে নিজেরাও কিন্তু টের পায় না। আর সকাল থেকে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, আর এই অসুস্থতার মাঝে হঠাৎ করে হচ্ছে আত্মীয় স্বজন বাসায় চলে আসছে, তবে তারা আমার বাসায় আসেনি, আমি রান্না বান্না করে তাদের কাছে চলে গিয়েছিলাম। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে কি হয়েছে। মানে চোখের পলকে কিভাবে যে দিনটা কেটে গিয়েছে আমি নিজেও বুঝতে পারিনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আমি তো প্রতি বৃহস্পতিবারের অপেক্ষায় থাকি যে কখন সন্ধ্যাবেলার দিকে আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলবে যে ছুটি আছে। তো শুক্রবারেও ছুটি ছিল, তো আমরা প্রায় মানে সকালে উঠছিলাম, উঠে নামাজ কালাম পরে ঘুমাই গিয়েছিলাম। তারপরে 10টা-11টার সময় উঠে আমার বোনের বাসায় হচ্ছে তার শ্বশুর শাশুড়ি আসছে। তো এই আঙ্কেল আন্টিকে আজকে দেখতে যাওয়ার কথা ছিল, তো আজকে যেহেতু শুক্রবার আর তারাও বলতেছে নাকি বোনদের বাসার থেকে তাড়াতাড়ি চলে যাবে, তো আমার হাজব্যান্ড বলতেছিল যে শুক্রবারে তাদেরকে দাওয়াত দিয়ে দিই। কিন্তু তখন অলরেডি 10টা-11টা বেজে গিয়েছিল, আবার বাজার করা, হুট করে বাসায় মেহমান আসলে তো বুঝতেই পারতেছেন যে একটু সমস্যা হয়ে যায়। তো যাই হোক, মানে অনেক সমস্যা, অনেক ঝামেলা হচ্ছিল। মানে তারাও, আমরা চাচ্ছিলাম রাত্রেবেলা দাওয়াত দিতে, কিন্তু তারা আবার রাত্রেবেলা খায় না। তো সব মিলায়ে আমার বোন বলল যে তোমরা যতটুকু রান্না বান্না করেছো তাই তাড়াতাড়ি করে নিয়ে আসো, তাই সেটাই আর কি খাওয়া দাওয়া করবো। তো আমার বাসায় তারা আসবে না, যেহেতু এখন একটু ঠান্ডা পড়তেছে আর তারা মুরব্বি হয়ে গিয়েছে আঙ্কেল আন্টি। তারপর আমার বোনের বাসায় ছেলে মেয়ে আছে, তো সব মিলায়ে ওদের বাসায় আর কি নিয়ে যাওয়াটাই বেটার ছিল। তো আমার বাসায় টিফিন বাটি ছিল না, তো আমার হাজব্যান্ড আমার বোনের বাসায় আনতে যাচ্ছিল। যেহেতু আমাদের নতুন সংসার, তো পাশের বাসায় আমার এক পরিচিত ছিল, ওই ভাবির কাছে গিয়েছিলাম, ওখান থেকে একটা টিফিন বাটি যাই হোক একটা ম্যানেজ হয়েছে আল্লাহর রহমতে। তো কোনো রকমভাবে রান্না বান্না আমি তাড়াহুড়া করে সব কিছুই কমপ্লিট করছি। আমার হাজব্যান্ড প্রায় হচ্ছে 11:30টার দিকে বাজার করে নিয়ে আসছিল। আর একেবারেই সিম্পল, যেহেতু প্রথমে মনে করছিলাম যে রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে। আমার বোন প্রথমে বলছিল যে তোমরা এখন এমনি টুকিটাকি বাজার করে চলে আসো, দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করে তারপরে রাত্রেবেলা তোমাদের বাসায় যাবো। এই জন্য মনে করছিলাম যে রাত্রেবেলায় আর কি সব রান্না বান্না করব, এখন অল্প কিছু রান্না বান্না করে রেখে দিই, কাজটা আর কি সহজ হবে। কিন্তু তারপরে সে বলল যে না, যা রান্না বান্না করতেছো সব নিয়ে চলে আসো। তো যাই হোক, আমরা এখান থেকে মানে বাসা থেকে বেরোতে বেরোতে 2টা বেজে গিয়েছে। আর যেহেতু আজকে শুক্রবার ছিল, তো রাস্তায় এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, প্রায় হচ্ছে 20-25 মিনিটের মতন, কারণ কোনো হচ্ছে ইজি বাইক সিএনজি কোনো কিছুই পাওয়া যাচ্ছিল না। তো আল্লাহর রহমতে এখন পাওয়া গিয়েছে, আমরা এখন চলে যাব। তো কি কি রান্না করছি আজকে আপনাদেরকে দেখাই। ফুলকপিটা আমার বোন রান্না করছে, এখানে হচ্ছে রুই মাছ দিয়ে, আর আমি এই যে পাবদা মাছ রান্না করছি টমেটো আলু ধনেপাতা দিয়ে। কিন্তু আমার মাথায় আসেনি ধনেপাতা আমার বোন, তারপরে হচ্ছে আন্টি খায় না। তারপরে পেঁয়াজের কলিটা আমার বোন ভাজি করছিল, আর আমি হচ্ছে একটা মুরগি রান্না করে নিয়ে আসছিলাম একটু আলু দিয়ে, যেহেতু বাসায় ছেলে মেয়ে আছে। তারপরে বেগুন ভাজি করছিলাম আর ডাল রান্না করছিলাম। এই হচ্ছে আমি রান্না বান্না করে নিয়ে আসছি। আর ফুলকপি আর পেঁয়াজের কলিটা হচ্ছে আমার বোনরা রান্না বান্না করছিল। যাই হোক, তারপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছিলাম। আমার হাজব্যান্ড চলে গিয়েছিল, আমি থেকে গিয়েছিলাম। আমাদের কথা ছিল যে ও সন্ধ্যাবেলায় এসে নিয়ে যাবে। তো সন্ধ্যাবেলা পরেও বললো যে আমি যাচ্ছি না, তুমি বাসায় চলে আসো। তো আমি ভাবলাম যে একেবারে নাস্তাটা কমপ্লিট করে যাই। তো এখানে আমার বোন সমোসা, মিটবল এইসব আর কি ভাজাভাজি করতেছিল, আর এখানে আমি টিফিন বাটি রেডি করে নিয়েছি। তারপরে যে আমি তাড়াতাড়ি করে বাসায় চলে আসছিলাম, যেহেতু ঠান্ডা পড়তেছে। আর হঠাৎ করে না সকাল থেকে আমার দাঁত ব্যথা করতেছিল, তখন একটু কম ছিল, কিন্তু সন্ধ্যাবেলার থেকে আরও বেশি। আর এই দাঁত এত পরিমাণের ব্যথা করতেছিল, এই জন্য মনে করেন দাঁত, কান, তারপরে মাথাও খুব প্রচুর ব্যথা করতেছে। তো রাত্রেবেলা তো আমি খেতেই পারতেছিলাম না, মানে এমনই খারাপ অবস্থায় ছিল। তো আমার হাজব্যান্ড সব তরি তরকারি অল্প অল্প মানে ছিল যা যা, সব হচ্ছে ও একটু গরম করে রেখে দিয়েছে। তারপরে রাত্রেবেলা এই যে আমাকে খাওয়াই দিতেছে, আমি বললাম যে খাবো না, ও বলল যে না। ও আবার ওষুধ নিয়ে আসছিল, যেহেতু আমি সন্ধ্যাবেলা থেকেই বলতেছিলাম যে দাঁত তো ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে, খুব খারাপ লাগতেছিল। তো এইভাবেই দিনটা আর কি কাটছে।